বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার, এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 8:30। এখন তোমরা ভাবছো হয়তো সন্ধ্যেবেলা কোথায় যাচ্ছি। এখন আদির বার্থডে পার্টিতে। তার সাথে আছে আমাদের পাশের ফ্ল্যাটের একটি মেয়ে ও তার ভাইয়ের বাচ্চাটি এখনও 1 বছর হয়নি, হতে 1 মাস বাকি আছে। তো মেন ইনভিটেশন বাচ্চাদের, তার সাথে আমরা বড়রা আছি। তো চলে এসেছি আদির বার্থডে পার্টিতে। এই গাড়িটা দেখতে পাচ্ছ, এটা আদিকে তার বাবা মা বার্থডেতে গিফট করেছে। তো এটা ভীষণই প্রিয় একটা গিফট আদির কাছে বলতে পারো। তো আমার দিকু দেখছে সেটাই খুব মনোযোগ সহকারে। জন্মদিনে সমস্ত অ্যাটেনশনটাই বাচ্চাটি কেড়ে নিয়েছে। সবাই ওকে ঘিরেই একদম যেন ভিড় করে দাঁড়িয়ে আছে, সবাই ওর পেছনে লাগছে। আর বাচ্চাটি একদম সদ্য কাঁচা ঘুম থেকে উঠে এসছে, তো একটু মুডটা অফ আছে। তবে বাচ্চাদের দেখছে, তো তার সাথে সবাই খেলাধুলা করছে, সেটাও দেখছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এদিকে আদির বাবার কাণ্ড দেখো, এখনও কেক কাটা শুরু হয়নি। ওর বাবা এতই খুশি হয়েছে যে সমস্ত গিফট এখনই দিতে শুরু করে দিয়েছে। বার্থডেতে অনেক রকমের গিফট দিয়েছে, রিটার্ন গিফটও কিছু ছিল, সেগুলো ওর বাবা আগে থেকেই দিয়ে দিচ্ছে। হয় না, বাচ্চাদের থেকে বাড়ির বড়রা বেশি আনন্দ পায় বাচ্চাদের অনুষ্ঠানে। আমি অনেক জায়গায় দেখেছি, এক্ষেত্রেও সেটা একদম ব্যতিক্রম কিছু না। পুচকুটার অবস্থা দেখো, ও তো আর বাজাতে পারে না, কি করবে বেচারা, ওই জন্য খেয়েই ফেলছে। বাজাতে পারবে না, কিছু তো একটা করতে হবে। আর এদিকে কেক কাটার এখন প্রস্তুতি চলছে, তো যার জন্য এখন সমস্তটা দিয়ে দিচ্ছে সবাইকে। টুপি থেকে শুরু করে মাস্ক তো আগেই দিয়েছিল, এখন টুপিটা দিচ্ছে। কুটার জন্য একটা টুপি বরাদ্দ ছিল, ওকে টুপিটা পরিয়ে দেওয়া হয়েছে। ওই যে বললাম প্রথমে, সমস্ত আকর্ষণ যেন ওই কেড়ে নিয়েছে। কি মিষ্টি লাগছে না? আর এদিকে ওর যা কাজ ও তাই করে চলেছে, ও ওটাকে খেয়েই চলেছে। আজকে মোটামুটি ও কেক খাবে না, এটাই খেয়ে যাবে। আর রিটার্ন গিফটও দিয়েছে, সেটাকেও ও খাবে, কেক আজকে ও খাবে না। আর ওরও একটুখানি ছবি তুলছে সবাই মিলে। কি মিষ্টি লাগছে না ওকে টুপিটা পরে? বার্থডে বয়ও কিন্তু কিছু কম যায় না, একদম ধুমটুয়ে ঋত্বিক রোশনের মতো লাগছে। কি পোজ দিয়েছে দেখো। আর এই গাড়ির একটা গল্প আছে জানো তো, কাল যখন ওর বাবা মা গাড়িটা নিয়ে আসে, তখন কোথায় রাখবে, কার ঘরে রাখবে খুব বুঝে পাচ্ছিল না। অগত্যা সিঁড়ির তলায় রেখেছিল, কারণ রাত 12টার পর ছেলেকে সারপ্রাইজ দেবে, কারণ এটাই হচ্ছে ওর মেন গিফট। আর এদিকে আমার ছেলে একটুখানি চালিয়ে দেখছে। এটা তো আর ওর বয়সী না, এটা হচ্ছে 3-4 বছরের ছেলেদের জন্য। ও তো এখন একটু বড় হয়েছে, একটু শখটা মিটিয়ে নি, তবে ওর জন্য সাইকেলই ঠিক আছে। ও একটু নিজের শখ মেটাচ্ছে। আদির কেক কাটা হয়ে গেছে, এইবার হচ্ছে বেলুন ফাটানোর পালা। বেলুনের মধ্যে কিছু ক্যান্ডি আছে, সেইটাকে বেলুনটা ফাটাবে। আর কে কটা ক্যান্ডি পোড়াতে পারে সেই একটা খেলা বাচ্চাদের জন্য রেখেছে। কিন্তু বাচ্চাদের থেকে ওর পিসিকে বেশি আনন্দ, দেখে মনে হচ্ছে ওর পিসি বেশি আনন্দ পেয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা খেলা। বলে না, সত্যিকারে বাচ্চাদের থেকে বড়রা বেশি আনন্দ পায়, আনন্দ করতে ভালোবাসে। তখন হয়তো বাচ্চাদের মাঝখানে বড়রাও এক বাচ্চা হয়ে যায়। তো যাই হোক, সবাই দেখো এখন যে যার জামা পেতে রেখেছে, কে কটা লজেন্স কুড়িয়ে পায়। সবথেকে মজার বিষয় কি জানো, সবাই তো মারপিট করে কে কটা লজেন্স কুড়াবে, আর বার্থডে বয় এখানে অবাক হয়ে গেছে কি হলো ব্যাপারটা। আর যখন ও লজেন্স কুড়াতে গেল, বেচারা একটাও পায়নি। প্রথমে আমার দিকও খুব ভয় পাচ্ছিল, কারণ বেলুন ফাটানো হচ্ছে না। তারপর অনেক কষ্টে সামনে গেছে, এই 3-4টে লজেন্স পেয়েছে। ওর পিসি আবার কতগুলো লজেন্স আমার ছেলের হাতে দিল, কারণ সব থেকে কম লজেন্স ওই পেয়েছে। চলো, লজেন্স কোড়ানো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। দিয়ে দিয়েছে কেক, চিপস, তার সাথে আছে কিছু ঝুড়ি ভাজা, আর দিয়েছে একটা করে ছোট্ট কোল্ড ড্রিঙ্কস। ইনি
আমার অপোজিট ফ্ল্যাটে থাকে, ইনি জানো তো কথাও বলতে পারে না, কানেও শুনতে পারে না, কিন্তু এনার সাথে আমার খুব ভালো পরিচিতি একটা। তো ইনি বলছে যে অ্যাপি ফিস দিয়েছে আর এখানে খাবারও দিয়েছে, যেহেতু আমি ভিডিও করছি তাই একটুখানি ভিডিওতে অ্যাক্টিং করে নিচ্ছে। তো যাই হোক, সমস্ত বাচ্চারা এখন খেতে বসে গেছে, আমাকেও দিয়েছে তার সাথে। আর কাকির ঘরে দুটো অতিথি আছে বলতে পারো, এটা হচ্ছে মুরগি বাচ্চা। প্রতিদিন একদম ছোট্ট এনেছিল কাকি, প্রতিদিন এটাকে বাইরে নিয়ে যায় গম খাওয়াতে, গম চাল যা পায় তাই খাওয়ায়। তো এখন সবার খাওয়া হয়ে গেছে, পার্সেল নিয়ে যে যার বাড়ি যাচ্ছে, আমিও যাব পার্সেল নিয়ে। তার আগে আমার ছেলে একটুখানি আদির সাথে দেখা করে নিই। চলো, দুজনকে গুড নাইট কিস দিয়ে দিয়েছে, এবার আমরা যে যার মতো বাড়ি চলে যাই। আমাদেরও প্যাকেট আমরা পার্সেল নিয়ে নিয়েছি, ও পার্সেলে আছে তোমার পায়েস আর বিরিয়ানি, তো নিয়ে নিয়েছি। এবার আমরা যাব ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে ঘড়িতে রাত 9:30। আমরা চলে এসেছি ঘরে, এসে ফ্রেশ হয়ে আমি আর দিকু তোমাদেরকে গিফটগুলো দেখাই। পেয়েছে একটা বার্থডে ক্যাপ, তার সাথে পেয়েছে মাস্ক, আর এটা পেয়েছে রিটার্ন গিফট। কি কিউট না, চাবির রিং, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তার সাথে পেয়েছে একটা রিয়েলের অ্যাপি ফিস, এটা একটা না, এটা সবাইকে দিয়েছে, আমিও একটা পেয়েছি, আমার ছেলে একটা পেয়েছে, আমি একটা পেয়েছি। আচ্ছা, তার সাথে পেয়েছে একটা ক্যাডবেরি, এটা দিয়েছে অপোজিট ফ্ল্যাটের একটা লোক যাকে দেখাচ্ছিলাম, কথা বলতে পারে না। আদিকেও দিয়েছে, সে তো বার্থডে বয় দিতেই হবে, তার সাথে আমার ছেলে ছোট, তাই আমার ছেলেকেও একটা দিয়েছে। আচ্ছা, দিয়েছে একটা তোমার বাঁশি, এই বাঁশিটা এবার থেকে বুঝতেই পেরেছি বাজিয়ে বাজিয়ে আমার আর আমার বরের কানটা যাবে। আর তার সাথে যে বেলুনটা ফাটানো হয়েছিল তাতে দুটো লজেন্স আমার ছেলে কুড়িয়ে পেয়েছে, বাকি ওর আদির পিসি দিয়েছে। তো চলো, অনেক গিফট পেয়েছে আমার ছেলে ভীষণ খুশি। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।